বেরো বলছি। বৌমা বৌমা আমার লাগতেছে বৌমা। আমি যাব না বৌমা, আমি কই যাব? ভেঙে দেবো কিন্তু আমি। তোমার পায়ে পড়ি বৌমা, আমার দাঁড়া দিও না। এই বাচ্চা তোকে অনেক সহ্য করছি আমি। বৌমা মা কি হয়েছে তোমার? আরে তুমি কখন আসলে? আমি এইমাত্র আসলাম, কিন্তু তুমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? আরে না, আমরা আমরা তো অ্যাক্টিং করছিলাম, তাই না মা? বাজান, আমরা অ্যাক্টিং করতেছিলাম। মা চুপ থাকো তুমি। এই কোনটা অ্যাক্টিং আর কোনটা কি সেটা আমি বুঝি না। তুমি কি ভেবেছো তোমাদের অ্যাক্টিং কোনটা রিয়েল কোনটা সেটা আমি বুঝতে পারছি না। মা কি হয়েছে আমাকে সত্যি করে বলো তো। বাজান রে, যেদিন থেকে তুই বিদেশ গেছস সেই দিন থেকে বৌমা আমার উপর অনেক অত্যাচার করে, ঠিক মতো খাইতে দেয় না, কাজে একটু দেরি হইলে আমার মারধর করে, তার সাথে একটু কথা বলতে চাইলে কয় কি কথা বলা যাইব না, আর যদি কথা বলে আমি আপনার সাথে যে যে ব্যবহার করছি সেই সব কথা যদি ভুলে ভালো বলে আপনার এই বাড়ির থেকে তাড়াই দেব। ওই বৌমার ভয়ে আমি তোরে কিচ্ছু জানাই নাই, আমি সব সহ্য করছি। ছি 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 মা, এত বড় মিথ্যে কথা আপনি বলতে পারলেন? আজকে আপনার ছেলে আসছে বলে আমাকে এভাবে পর করে দিলেন। আমি না আপনাকে কত আদর যত্ন করি, আপনাকে তো আমি রীতিমতো মাথায় তুলে রাখি, আর আজকে আজকে আপনার ছেলে আসতেই আমার নামে এত বদনাম করা শুরু করলেন। মিথ্যে, বিশ্বাস করো মা যা বলছে সব মিথ্যে। হ্যাঁ চুপ। তুমি আমার মাকে কত আদর করো, কত ভালোবাসো সেটা তো আজকে নিজের চোখেই দেখলাম। যদি নিজের চোখে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। তোমার কাছে আমি আমার মাকে রেখে গিয়েছিলাম একটু ভালো রাখার জন্য, আর তুমি আমার মাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিচ্ছ। আমার মায়ের সাথে যখনই আমি কথা বলতে চাইতাম তখনই তুমি নানা অজুহাতে আমার মায়ের সাথে কথা বলতে দিতে না। আরে আমি বিদেশে পড়ে আছি আমার ফ্যামিলির জন্য, আমার মায়ের জন্য, যাতে করে আমাদের ফ্যামিলি ভালো থাকে, আমরা ভালো থাকি। অথচ তুমি আমার মাকে তুমি কষ্ট দিচ্ছ। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। এই কি ভেবেছো হ্যাঁ, আমি একজন চেয়ারম্যানের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে হয়ে তোমার মার চাকরানি সেজে থাকবো আমি? হ্যাঁ, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি কখনোই তোমার মায়ের পা ধরে আমি থাকতে পারবো না। আর এই কাকে মা বলছো? হ্যাঁ, তোমার মায়ের লেবাসটা দেখেছো? দেখতে তো পুরো ফকিন্নির মতো লাগে, আর এই ফকিন্নির পা ধরে থাকবো আমি? এই আমার মা ফকিন্নি নাকি তুই ফকিন্নি? আরে আমার মা তো ছিল রাজরানী, কিন্তু তুই আমার মাকে চাকরানি বানিয়ে রেখেছিস। আমার ছোট ভাই যদি আমাকে ফোন দিয়ে না জানাতো যে আমার মায়ের সাথে এত খারাপ ব্যবহার তুই করছিস, তাহলে হয়তো দেশে এসে আমি আমার নিজের চোখে এই দৃশ্যটা দেখতে পেতাম না। আমার ছোট ভাই আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে নিজের চোখে দেখার পরে বিশ্বাস করলাম। আচ্ছা একবার চিন্তা করতো, আমার মায়ের জায়গায় যদি তোর মা হতো, তুই কি পারতিস তোর মায়ের সাথে এমন ব্যবহার করতে? আমার মাকে আমি কত যত্ন করে তোর হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, যাতে তুই আমার মাকে তোর নিজের মায়ের মতো করে ভালোবাসিস, কিন্তু তুই কি করলি? আমার মাকে দিনের পর দিন কষ্ট দিলি। ছি, তোকে তো আমার বউ ভাবতে ঘৃণা লাগছে। তোকে তো আমি আমার এই বাড়িতে রাখবোই না, তোকে আমি ডিভোর্স দিয়ে দেব। কি বলছো? তুমি এত বড় কথাটা কিভাবে বলতে পারলে আমাকে? তুমি আমাকে ডিভোর্স দেবে? তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? আমি না তোমাকে কত ভালোবাসি, আর তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। তুমি না বলেছিলে আমাকে ছাড়া তুমি একটা দিনও থাকতে পারবে না। তুমি কিভাবে এত বড় কথাটা বলতে পারলে আমাকে ডিভোর্স দেবে? আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি প্লিজ এই কাজটা কখনো করো না, আমি মরে যাব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাজানতে বৌমা না ভুল করছে, আজকে যদি আমার মেয়ে আমার সাথে ভুল করতো আমি কি ক্ষমা করতাম না? আমার জন্য আমি চাই না তোদের সুখের সংসার নষ্ট হোক। আমার বৌমা এবার থেকে চলে যাক, তুই বৌমাকে ডিভোর্স দে। বৌমা হচ্ছে ঘরের লক্ষ্মী, আজকে আমার মেয়ে যদি আমার সাথে এরকম ব্যবহার করতো আমি কি ক্ষমা করতাম না? তোদের সুখে যে আমার সুখ বাজার, আমি চাই না আমার জন্য তোদের সুখের সংসার ভেঙে নষ্ট হয়ে যাক।
ওরে তুই তারাই দিস না বাজান। মা তুমি কার জন্য সাফাই গাইছো? যে কিনা দিনের পর দিন তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে না খাইয়ে রাখছে, তোমাকে দিয়ে কাজের বুয়ার কাজ করাচ্ছে, তুমি তার জন্য সাফাই গাচ্ছ? দেখ, মা কাকে বলে? একেই বলে মা। তুই যাকে এতদিন কষ্ট দিয়েছিস সে তোর জন্য সাফাই গাইতেছে, তোকে রাখার জন্য আমাকে অনুরোধ করতেছে। তুই কিনা সেই মাকে কষ্ট দিয়েছিস। মা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, আমি আর এই অন্যায় করবো না। আমি যদি আপনি মেয়ে হতে হতে পারতেন না, ক্ষমা করতে বলেন। ওঠো বৌমা। জানো বৌমা, যখন তুমি এই সংসারে আসলা তখন থেকে আমি তোমার বৌমা না, আমার নিজের মেয়ে হিসেবে দেখেছি। কিন্তু তুমি কেন যে আমার শাশুড়ি হিসেবে মানতে পারো নাই? সব সময় আমার সাথে অত্যাচার করছো, আমি কিছু মনে করি নাই বৌমা। আজকে যদি আমার মেয়ে করতো আমি কি ক্ষমা করতাম না? আর তুমি পায়ে ধরে ক্ষমা চাইতেছো? তোমার স্থান তো আমার পায়ে না, তোমার জায়গা তো আমার এই বুকে। মা আরে আরে আপনি কি করছেন? আরে কি করছেন? আরে আরে কি করছেন? আরে যাদব, হ্যাঁ কাজের মেয়ে শাড়ি খুলছিস, মারো তো ধরে। সাব্বির তুই এসব কি করছিস? কিসের কাজের মেয়ের আমি কাপড় খুলছি? হ্যাঁ, তোমরা এখন কত কথাই বলবে আমি কাপড় খুলছি। তোমরা কি জানো আমি ওর মুখোশ বের করে ফেলেছি? দেখো না কি ড্রেস পরে আছে, দেখো। এই ড্রেসটার দাম কত জানো মা? এই ড্রেসটার দাম ফেসবুকে আমি দেখেছি 42,000 টাকা। একটা কাজের মেয়ে কি এত দামি ড্রেস পরতে পারে? তুমি বলো বাবা, তুমি বলো। হ্যাঁ, আবার দেখি কি মা ভাইয়ার সামনে কাপড় চেঞ্জ করতেছে, তাহলে বুঝো ভাইয়ার সাথে কি রিলেশনশিপ আছে। না হলে কি রুমের ভিতরে কাপড় চেঞ্জ করতে পারে? এই মেয়ে প্রতিদিন এই কাজ করে, বাইরে থেকে কাপড় নিয়ে আসে আর আমাদেরকে দেখে যে এই বাড়ির কাজের মেয়ে কাজ করে, আমাদেরকে সবাইকে অন্ধ বানাচ্ছে ও। এই তুই কি বলছিস? তুই আর তোর বাবা মিলে আমার আর আমার বড় ছেলের পিছনে লেগেছিস, তাই না? এই তোমার বড় ছেলেকে তুমি জানো না? তোমার বড় ছেলে যদি এই কাজ না করতো তাহলে সাব্বির কি কথা বলতো? তুমি চুপ করো, তুমি বেশি কথা বলো না। আমার বড় ছেলে কেমন সেটা আমি ভালো করেই জানি। ও যে আমার বড় ছেলে নামে কুট্টামো করছে সেটাও আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা ঠিক কথাই বলেছে। ডাকো তোমার বড় ছেলেকে, ডাকো, তারপর সব সত্য ঘটনা বের হয়ে যাবে। বাসার, এই বাসার, এদিকে আয়। মা মা তুমি আমাকে ডাকছো? ডাকছো কেন মা? কেন ডাকছে? এই মেয়েটা কে চিনিস? কে কে আবার? ওই যে আমাদের বাসার কাজের বুয়া। আমার কাছে সত্যি করে বল, এই মেয়েটাকে তুই চিনিস কিনা? মা বিশ্বাস করো, সত্যি আমি চিনি না। আমি তো জানি কাজের বুয়া। তোমরা কাজের বুয়া রেখেছো না? ও তো কাজের বুয়াই। সাব্বির বলছে তুই নাকি ওরা চিনস। কে এই মেয়ে বল? তুই তো আমার মান ইজ্জত শেষ করে দিছিস। কি করছো সেটা? তুই সব কথা এখানে বলতে তাকাইছিস কেন? ঠিকই তো আছে, তুমি গার্লফ্রেন্ড নিয়ে বাসায় এসে মজা করবার আমাকে টিপস দেবো না? তুমি তুমি একটা আইফোন কিনছো, আমি তোমাকে বলছি আমাকে একটা আইফোন কিনে তো না, তুমি দাও না। এটাই আমি সব কিছু বলে দিচ্ছি। তোরা দুজন কি ফুসুর ফুসুর করছিস? কি বলছিস জোরে বল। মা আসলে হয়েছে কি, ও আসলে আমার গার্লফ্রেন্ড, আমাকে বিয়ে করতে চায়। ও বলল যে বিয়ে করার আগে আমাদের বাড়িটা কেমন, তোমরা কেমন, আমার ছোটো ভাই কেমন সেটা জানতে চায়। আমি ওকে বললাম যে আমার বাবা মা, আমার ছোটো ভাই, আমরা সবাই একটু দুষ্টু, আমরা সবাই একটু ঝগড়াটে, মানে আমরা সবাই মিলে ঝগড়া করি। এটা ওকে বলছি তো, এজন্য একটু দেখতে আসছে এই আর কি। এই মানেটা কি? হ্যাঁ, তুই এই মেয়ের কাছে আমার নামে, তোর বাবার নামে, তোর ছোট ভাইয়ের নামে দুর্নাম করেছিস। আমরা ঝগড়া করি, আমরা ঝগড়াটে, আমরা খারাপ। না না মা, তেমন কিছু না। আপনি শুধু শুধু বাসারকে বকা দিবেন না। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। মায়ের ভালোবাসা কি এটা আমি জানি না। আমি যখন জন্ম নিয়েছি তখনই আমার মা মারা গিয়েছে। কিছুদিন পরে আমার বাবাও মারা গিয়েছে। আমার পরিবারে আমি একমাত্র সন্তান ছিলাম। আমার কোনো বড় অথবা ছোট কোনো ভাই বোন নেই। তাই একটা ফ্যামিলির ভালোবাসা কি আমি জানি না। আমি আমার দাদুর কাছে বড় হয়েছি। আপনার কথা আমি বাসারের মুখে অনেক শুনেছি। তখন আমি বাসারের কাছে অনেক বায়না করি, বাসার আমাকে আনতে চায়নি। তারপর আমি জোর করে কাজের বুয়া সেজে তারপর আপনাদের বাসায় এসেছি, শুধুমাত্র আপনার বাবার, ছোটো ভাইয়ের সবাই ভালোবাসা পেতে, সবাইকে শুধু এক নজর দেখতে। মা মা আমি যদি ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমাকে আপনাদের পছন্দ হয়েছে কি না সেটা আমি জানি না, তবে আপনাদেরকে আমার খুব পছন্দ হয়েছে। আপনারা আমাকে বাসা থেকে বের করে দিবেন না। আমি আপনাদের পায়ের নিচে স্থান চাই, প্লিজ
আমাকে এখানে রেখে দিন। আমাদের পছন্দ হয়েছে। আসলে কি আমার ছেলে বাসারের পছন্দ আছে, একদম পারফেক্ট একটা বৌমা আমরা পেয়েছি। এরকম মেয়েই তো আমরা খুঁজছিলাম, ঠিক আমার মনের মতো। এই যা মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ মিষ্টি তো আনবো, টাকা দাও, যাই যাই। এই তোর টিউশনের টাকা আছে না, তোর টিউশনের টাকা দিয়ে তুই আজকে মিষ্টি নিয়ে আসবি। যা যা মিষ্টি নিয়ে আয়। গন্ডগোল করতে পারলাম না, সব কিছু ঠিক হয়ে গেল। তুই দিবি না তাই না? তোকে আজকে এমন শিক্ষা দিব না, তুই দিতে বাধ্য থাকবি। করা হচ্ছে প্রতিবন্ধী একটা পঙ্গু, এদের সেবা যত্ন করতে করতে আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। এদিকে বই শোন, এই যে দেখতে পাচ্ছিস না, এটা হচ্ছে তোর এত বড় বাড়ির দলিল, আর আমার হাতে এই কলম। এখন তোকে সুন্দর করে এই দলিলে সিগনেচার করতে হবে। তুই তো আবার অশিক্ষিত, সিগনেচারের মানেও বুঝবি না। সাইন করতে হবে, সাইন। পঙ্গু কোথাকার, এক হাত তো অবশ হয়ে বসে আছে, এই হাত তো আবার ভালো আছে। একটা কাজ কর, তুই এই হাত দিয়ে সুন্দর করে এই পেপারে সাইন করে দে। ধর বলছি, কলম ধর। হ্যাঁ এখানে। কি তোর এত বড় সাহস? আমি তোকে নিজের হাতে কলম হাতে উঠিয়ে দিয়েছি, আর তুই আমার দেওয়া কলম ফেলে দিয়েছিস। তোকে তো আমি আজকে মেরে ফেলবো, বুড়ি পঙ্গু। তোর সাহস কি করলো? কলম ফেলে দাও। তোকে তো ইচ্ছে করছে কি এখানেই শেষ করে ফেলি, কিন্তু শেষ করলে তো আমার বিপদ হবে, আমাকে জেলে যেতে হবে। তোদের মতো প্যারালাইজকে মেরে আমি তো জেলে যেতে পারবো না, খুনি হতে পারবো না। আর তোকে মারলে রাজপ্রাসাদের মালকিন আমি কি করে হব? ধৈর্য ধরে বসতে হবে, বুড়ি। কলম যদি আরেকবার ফেলেছিস না, একদম টুকরো টুকরো করে ফেলবো বলে দিলাম। সুন্দর করে এই পেপারে সাইন করবি। ধর। না, এত সহজে তো তুই সাইন করবি না, আমি নিজে তোর হাত দিয়ে সিগনেচারটা বের করে নিচ্ছি। ধর, এভাবে সিগনেচার কর। কর বলছি, কর। এইখানে লেখ, লেখ। যারা ওই তোর ছেলে চলে আসছে। শোন, এখন আমি সুন্দর করে রুমে দিয়ে আসবো। খবরদার, তোর ছেলের কাছে যদি কিছু বলার চেষ্টা করছিস না, একদম ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে। আয়, দেখ এটা দেখ। আমার সাথে আয়। পঙ্গু টঙ্গুদের নিয়ে পড়ছি আমি। চল। ভাবি, ভাবি কোথায় আপনি? হাই ওমা, এ কি অবস্থা তোমার? কি হয়েছে? ভাইকে রাস্তায় কারা জানি মেরে ফেলে দিয়েছিল, আমি সেখান থেকে তুলে নিয়ে আসছি। এই ধরে নিয়ে যান ভাইকে। আসো দেখি, আসো আসো। দেখে শুনে চলাফেরা করতে পারো না? হ্যাঁ, বলদ একটা। এই বলদকে বিয়ে করে আমার লাইফটাই বরবাদ হয়ে গেছে। আস্তে আস্তে আসো, তো আবার পড়ে গেলে আমার সমস্যা, আমাকে নিয়ে তো পড়বে। যত সব পঙ্গুদের নিয়ে পড়েছে আমি, ঠিক মতো নিজেই চলতে পারে না, আমাকে কি করে চালাবে? হাই, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আর কতদিন এরকম বলদ থাকবা? বাসা থেকে সুন্দর করে যাও কাজে, আসার সময় মার খেয়ে চলে আসো। প্রতিবাদ করতে পারো না? হ্যাঁ, আমার না এসব ভালোই লাগে না। আমার জামাইকে অন্য লোকজন কেন মারবে? অন্য লোকজন কেন গায়ে হাত তুলবে? হ্যাঁ, আরে আমি কি জানতাম নাকি? আমি একটু পাপিস্টে পড়ে গেছি, যাওয়ার পর মানুষে কি মনে করে আমার মারছে আমি জানি না। তা তো আমি নিজেই দেখতে পাচ্ছি, কি হাল করে নিয়ে এসেছো নিজের। আমার মা কোথায়? মাকে দেখছি না। তোমার মা আছে, রুমের অন্য কোথাও পড়ে আছে। কিভাবে দেখবে? যাও মাকে একটু ডাইকা নিয়ে আসো। ঠিক আছে, ডেকে দিচ্ছি। চলুন মা, আস্তে আস্তে আসুন, পড়ে গেলে ব্যথা পাবেন তো। এই যে আপনার ছেলে চলে এসেছে, দেখেন না কি অবস্থা করে এসেছে। বসুন, নাও, কথা বলো। কি ব্যাপার আম্মা, তুমি ওর দিকে ভয় পাইতেছো কেন? কি হয়েছে? যারা, আমার আম্মা এটা কি কইতাছে? তুমি আমার আম্মার লগে কি করছো? আমি আমি তোমার মায়ের সাথে কিছু করিনি। তোমার মা কি ইশারা দিয়ে কি ইঙ্গিত করছে আমি না কিছুই বুঝতে পারছি না। দেখো, একদম মিথ্যা কথা বলবা না। আমি আমার আম্মার সাথে 15 বছর থাকি, আমার আম্মার সব ভাষা কিন্তু আমি বুঝি। আরে আমি সত্যি কথাই বলছি, তুমি তো নিজেও জানো আমি মাকে কতটা ভালোবাসি, কত স্নেহ করি, কত যত্ন করি।
তারপরও মা কি ভুলভাল ইশারা ইঙ্গিত করছে, তুমি মায়ের কথা শুনে আমাকে প্রশ্ন করছো? তোমার কি মাথা ঠিক আছে? এই চুপ থাকো তুমি মিথ্যা কইতাছো। আমার মায়ের ভাষা আমি ঠিকই বুঝতে পারি। তুমি এই বাড়িঘর লিখে নেওয়ার চিন্তা করতেছো, তাই না? তোমার সেই আশা কোনোদিন আমি পূর্ণ হইতে দিব না। তুমি আমার লগে আরো কি কি করছো গো? হ্যাঁ, দলিলে আমি সিগনেচার করে নিতে চেয়েছি, কেন নিব না? হ্যাঁ, তোমরা কি এত সহজে আমাকে এই সম্পত্তিটা আমার নামে লিখে দিতে? কখনোই লিখে দিতে না। আরে তুমি তোমার দিকে তাকিয়েছো? তোমাকে তো বিয়ে করেছি তোমার 7 কপাল, একটা বলদ জুটেছে আমার কপালে। আর আমার বাবা না যখন বলেছিল একটা বলদকে বিয়ে করতে হবে, তখন আমি রাজি হয়ে গিয়েছিলাম। কেন জানো? কারণ এত সুন্দর বাড়িটা আমি আমার নিজের নামে লিখে নিব। তার এক্সাম্পল তো তোমার সামনেই বসে আছে, তোমার মা একটা প্যারালাইজড মহিলা, তার থেকে দলিলের সিগনেচার করিয়ে নেওয়া কোনো ব্যাপারই না। আর এই বাড়িটা আমি আমার নামে লিখে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব, এইটাই আমার প্ল্যান ছিল। আর তুমি তো সবকিছু জেনেই গেছো, তাহলে সুন্দর করে বাড়িটা আমার নামে লিখে দাও, তাহলেই তো হয়ে যায়। চুপ থাকো তুমি তো খারাপ একটা মাইয়া। আমি ভাবছিলাম যে তোমার বিয়া কইরা আমি ঘরে আনলে আমার মাটারে তুমি একটু দেখবা, আমার মায়ের সেবা যত্ন কইরা সুস্থ কইরা তুলবা। আর তুমি কি না আমাদের সম্পত্তি লিখে নিয়া তোমার বয়ফ্রেন্ডের সাথে পালা যাইতে চাও, আমাকে এই বাড়ি থেকে বের কইরা দিতে চাও? সেটা কোনোদিন হইব না। তোমাকে আমি বের করে দিব আমার এই বাড়ি থেকে। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা বের হয়ে যা। তুই সময় মতো তোর ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। দাঁড়িয়ে আছিস কেন? যা। মা তুমি কাঁদো না মা, তোমাকে আর কেউ জ্বালাতন করবে না, আর কেউ তোমাকে মারবে না মা। আরে আপনি এসব কি করছেন? আপনার কি কোনো কাণ্ড জ্ঞান বলতে কোনো কিছু নেই? হোয়াট ননসেন্স! এটা তুমি কি করলা? কি করলো আপনি দেখতে পারলেন না? বাবা, বাবা দেখো আমি চলে এসেছি। যারা মনি তোরা অনেকদিন পরে আইছস, দাঁড়া আমি আইতাছি। যারা আমি এসব কি দেখছি? তুমি আমাকে বলেছিলে তোমার বাবা একজন স্কুল মাস্টার, কিন্তু এসে আমি এসব কি দেখছি? তোমার বাবা একজন কৃষক, খেতে কামারে কাজ করছে। আরে বাবা একজন স্কুল মাস্টার, আর এই যে এই জমিটা দেখছো না, এটা আমাদের নিজস্ব জমি। বাবা হচ্ছে মাস্টারের পাশাপাশি আমাদের নিজস্ব ক্ষেতে চাষ করে, আর এতে তো আমাদেরও বেনিফিট হয়। কষ্ট করে আর বাজার থেকে শাকসবজি কিনতে হয় না, আমাদের টাকাটাও সেভ হয়ে যায় না বলো? আচ্ছা বলো তো, তোমার বাবাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে যে উনি একজন শিক্ষিত মানুষ? উনি তো একজন কৃষক। আরে আপনি এসব কি করছেন? আপনার কি কোনো কাণ্ড জ্ঞান বলতে কোনো কিছু নেই? আপনি এইমাত্র খেতে কাজ করলেন, আপনার পুরো শরীরে ঘাম আর হাতে ময়লা, আপনি সেটা নিয়ে আমার শরীরে টাচ করলেন। আমার এই পোশাকটা তো ময়লা হয়ে গেল, তাই না? আর হ্যাঁ, তুমি বলেছিলে কি তোমার বাবা একজন শিক্ষিত মানুষ, এই হলো তার শিক্ষিত নমুনা। সাব্বির, কি হয়েছে তোমার? তুমি আমার বাবার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো? তোমার আচরণে তো আমার বাবা কষ্ট পাবে। হয়েছে, তোমার আর লেকচার মারতে হবে না। তুমি তো আমার সাথে এক প্রকার চিট করেছো। তুমি আমাকে কি বলেছো? তোমার বাবা একজন স্কুল মাস্টার, শিক্ষিত মানুষ। তুমি এটা বলে আমাকে বিয়ে করেছিলে। এখন তো এসে দেখেছি কি তোমার বাবা একজন কৃষক, খেতে কামারে কাজ করছে। আর আমি তো এগুলো একদমই পছন্দ করি না। নোংরা খেত, গাইয়া কোথাকার। না না সাব্বির, আমি তোমার সাথে কোনো মিথ্যে কথা বলিনি। আমি যা বলেছি সব সত্যি কথাই বলেছি। আমার বাবা একজন শিক্ষক, আর এই যে জমি দেখছো না, এটা আমাদের নিজস্ব জমি। আমার বাবা শিক্ষকতার পাশাপাশি আমাদের নিজস্ব জমিতে চাষ করে, আর এতে তো বেনিফিটটা আমাদেরই বলো, কারণ নিজস্ব জমির ফসল আমরা নিজেরা খেতে পারি। এতে আমাদের টাকা খরচ করে বাজার থেকে আর শাকসবজি কিনতে হয় না, তাহলে আমাদের টাকাটাও সেভ হয়ে যায়। আমি তো ভাবতেই পারছি না যে আমার শ্বশুর একজন কৃষক, খেতে খামারে কাজ করে। আমি যদি গ্রামে না আসতাম না, তাহলে এত বড় সত্যিটা আমি কখনোই জানতে পারতাম না। যাই হোক, আমি এত কথা বলতে চাচ্ছি না। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। আমি এখনই ঢাকায় চলে যাব। কি বলছেন বাবাজি? এতদিন পরে মায়ের রেলওয়ে বাড়িতে আইলেন আর রাস্তা থেকে চলে যাবেন, এটা কেমন করে হয়? চলেন বাবাজি, বাড়িতে চলেন। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। আর আপনাদের বাসার পরিবেশ যে কীরকম হবে সেটা আমি ভালো করে জেনে গেছি। আমি এই মুহূর্তে এখনই ঢাকা চলে যাব। না না সাব্বির, এটা তুমি কি বলছো? তুমি এখান থেকে ঢাকায় চলে গেলে আমার বাবা খুব কষ্ট পাবে। তুমি অনেক কথা আমার বাবাকে শুনে এসো প্লিজ। আর না, দয়া করে তুমি আমার বাবার সাথে আমাদের বাড়িতে চলো, বসে তারপরে আমরা দুজন একসাথে ঢাকায় চলে যাব। প্লিজ চলো। আচ্ছা ঠিক আছে, আর আবদার করতে হবে না। এত করে যেহেতু বলছো, তাহলে চলো। চলেন বাবাজি।
ননসেন্স! এটা তুমি কি করলা? কি করলো আপনি দেখতে পারলেন না? আপনার সামনেই তো ঘটলো। গরম চা দিয়ে আমার শরীরটা ভিজিয়ে দিল আর আমার দামি জামা কাপড়গুলো নষ্ট হয়ে গেলো। আপনি কি জানেন এই জামা কাপড়ের দাম কত? হ্যাঁ, কোনো আইডিয়া আছে আপনার? বলেন তো। আমি ইচ্ছা করে চাটা তোমার গায়ের পর ফেলাই নাই, হঠাৎ করে হাত ফসকে পড়ে গেছে। আমার কোনো দোষ ছিল না বাবা, আমার ভুল হয়েছে, তুমি আমার ক্ষমা করে দাও। আমি আসার পর থেকে তো শুধু দেখতেছি ভুল আর ভুল, আর কত ভুল হবে? এটা নাকি আবার শিক্ষিত ফ্যামিলি। হ্যাঁ, আমার মানতে হবে এটা শিক্ষিত ফ্যামিলি। সাব্বির, আমার মা তো বলছে আমার মা ভুল করে ফেলেছে, আর আমার মা ইচ্ছে করে তোমার গায়ের ওপর চাটা ফেলেনি। আর তুমি এই সামান্য একটা জিনিস নিয়ে আমার মায়ের সাথে তো রিয়াক্ট কেন করছো? আমার মায়ের সাথে তো খারাপ ব্যবহার কেন করছো? তাহলে কি করবো আমি? হ্যাঁ, কি করবো? তোমার মায়ের সাথে আমি খারাপ আচরণ করবো না তো কি করবো বলো আমাকে? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে যেই ভুলটা আমার মায়ের দ্বারা হয়েছে, এই একই ভুলটা যদি তোমার মা তোমার সাথে করতো, তাহলে কি তুমি তোমার মায়ের সাথে সেম কাজটাই করতে? হ্যাঁ, কখনোই করতে পারতে না। তাহলে তুমি আমার মায়ের সাথে এরকম কেন করলে? চুপ করো, আমাকে একদম তুমি জ্ঞান দিতে আসবে না, ইমোশনাল ব্ল্যাকমেল করবে না আমাকে। শুরু থেকে তুমি আমাকে সেই একই ডায়লগ দিয়ে যাচ্ছ। প্রথমত তোমার বাবা আমার সাথে যে একটা ভুল করলো, ঠিক আছে, ওটা আমি মেনে নিলাম। আর এখন তোমার মা কি করলো? গরম চা দিয়ে আমার শরীরটা ভিজিয়ে দিল। মানে এদের কি কোনো কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই? মানে আমার না ভুল হয়েছে যে তোমার সাথে আমার এই গ্রামে আসা। আমার উচিত ছিল তোমাকে একা গ্রামে পাঠিয়ে দেওয়া। আমি যে কি অন্যায় করেছি আমি নিজেও বুঝতে পারতেছি না এখন। দেখো বাবা, আমার হাত থেকে চা পড়ে যেহেতু তোমার জামা কাপড় নষ্ট হয়ে গেছে, আমি তো ভুল করে ফেলাইছি, যা হবার তা তো হয়ে গেছে। আমি বলি কি, তোমার জামা কাপড়ের যে টাকা লাগে সেটা আমি দিয়ে দিব। এই ওয়েট, কি বলেন আপনি? আপনি আমার এই ড্রেস আপ কিনে দিবেন? মানে আমার না হাসি পাচ্ছে আপনার কথা শুনে। দাম কত জানেন? কোনো আইডিয়া আছে আপনার? $500 এই ড্রেসটার দাম। আবার আমাকে বলছে আমাকে কিনে দিবে। নিজেরাই কৃষিকাজ করে সংসার চালাতে পারে না, নুন আনতে পান্তা পুরায়, তারাই বলতেছে আবার আমাকে ড্রেস কিনে দিবে। বাহ, অসাধারণ। তুমি গ্রামে আসার পর থেকে আমার মা বাবার সাথে খুব বাজে আচরণ করেছো, এতে আমি খুব কষ্ট পেয়েছি। তুমি আমার মা বাবার কাছে ক্ষমা চাও। দেখো, আমি আর তোমার এই ইমোশনাল কথাবার্তা আমি আর শুনতে চাচ্ছি না। আমি এখনই এই মুহূর্তে আমি ঢাকায় চলে যাব। তুমি তোমার মতো করে যদি পারো তাহলে এসো। যাই, বাই। সাব্বির, সাব্বির, শোনো আমার কথা। এই সাব্বির, মা, এইটা তুমি কি করতেছো? আজকে 4-5টা দিন ধরে কিছু খাই না, খেতে পেটটা সোসা করতেছে, আমার খাইতে দাও মা। ভাত তুলুন। আপনি তোমার সাহস কে দিছে এই ভাতগুলো আপনি খাইতেছেন? এই ভাত তো নষ্ট হয়ে গেছে। আপনি কে দিছে এই ভাত খাইতে? কেউ দেয় নাই বৌমা, আমি একাই নিয়েছি। আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছেন। আমি আপনার চোখ দেখে ভালো করেই বুঝতেছি আপনি আমার কাছে মিথ্যা কথা বলতেছেন। আপনি কি সত্যি কথা বলবেন? আমার ভাত খাইতে দাও বৌমা। না, আমি আমি খাইলে মরে যাবো। ছাড়েন মাছি। বৌমা, এইটা তুমি কি করলা? ভাত কোটা ফালাই দিলা, আমি এখন কি খাবো? আমার যে খুব খিদে লাগছে বৌমা। বেশ করছি, ভাত ফলাইছি, একদম ভালো কাজ করছি। আপনাকে বারবার করে আমি জিজ্ঞাসা করতেছি আপনাকে এই দুর্গন্ধওয়ালা ভাত কে খেতে দিছে, তো আপনি একটা বড় বলতেছেন না। আমি ভালো করেই বুঝতে পারছি এগুলো আপনি আমার কাছে স্বীকার করবেন না। দাঁড়ান, আপনার ছেলেকে আমি বলতেছি। বাসার, বাসার, এই কই তুমি? এত সময় লাগে? আরে কি ব্যাপার, এত চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? ছিলাবো না, মার দিকে একটাবার তাকিয়ে দেখো, মা কান্না করতেছে। আমি দেখি মা এখানে বসে খাবার খাচ্ছে। তাও কি খাবার জানো? পচা দুর্গন্ধ হয়ে গেছে। একটা মানুষ এই দুর্গন্ধলা খাবার কি করে খেতে পারে? মাকে বারবার করে জিজ্ঞেস করলাম, মা আপনাকে কে খাবার দিচ্ছে? তো উনি আমার কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। তুমি মাকে জিজ্ঞাসা করো। মা, সত্যি করে বলো, এই খাবারটা তোমাকে কে দিয়েছে খেতে? বলো মা। কেউ দেয় নাই বাজান, আমার তো খুব ক্ষুধা লাগছিল, তাই আমি পাতিল থেকে ভাত নিয়ে খাইতেছিলাম। দেখো মা, একটা মিথ্যা কথা বলবা না। তুমি সত্যি কথা বলো, এই খাবারটা তোমাকে কে খেতে দিয়েছে? দাঁড়াও, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এই খাবারটা কে খেতে দিয়েছে মাকে। মা মুখে বলবে না, আমি ডাকতেছি তোমার ভাই আর ভাইয়ের বউকে। সাব্বির, সাথী, কি ব্যাপার? তোমার রুমে কি করতেছো? বের হও। কি ব্যাপার? আমি তোমাদেরকে ডাকতেছি, শুনো না কানে? কি হয়েছে ভাবি? বাসায় আসতে না আসতেই এত চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কেন তাই না? চিল্লানোর কারণটা কেন রেখেছো? মাকে কেন পচা খাবার খেতে দিয়েছো? মা পচা খাবার খাচ্ছে? কই, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। এই তুমি কি মাকে পচা খাবার দিয়েছো? তোমার মাকে কি আবার খাবার দিতে হয় নাকি? তোমার মা তো একাই নিয়ে নিয়ে খেতে পারে, যা খুশি তাই নিয়ে খায়। সেটাই তো, মাকে তো খাবার দেওয়ার কোনো দরকার নাই। আর তুমি হচ্ছে এই বাসার রাজরানী, তাই না? তুমি রাজরানীর মতো সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকবে, সারাদিন মোবাইলের টিকটক দেখতে থাকবে। মা কি খাবার খেলো নাকি খেলো না সেদিকে তো তোমার খেয়াল রাখার কোনো দরকার নেই। সাবির, তুই কি ভুলে গিয়েছিস উনি আমাদের মা?
তোর বউ না হয় আমাদের মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে, খারাপ খাবার খেতে দিতে পারে, তাই বলে তুই কিভাবে পারিস মাকে পচা খাবার খেতে দিতে? তোর একটু কি বিবেকে বাঁধলো না? তুই কি ভুলে গিয়েছিস মা ছোট্টবেলায় আমাদের কত কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, নিজে খারাপ খাবার খেয়েছে কিন্তু আমাদের ভালো খাবার খাইয়েছে, আর সেই মাকে কিনা তুই আজকে খারাপ খাবার খেতে দিয়েছিস? ছি, তুই যে আমার ভাই, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। আরে ভাই তুমি এরকম কেন করতেছো? হ্যাঁ আমি কি সারাক্ষণ কি ঘরের ভিতরে পড়ে থাকি নাকি? আমার কি অন্য কোনো কাজ নাই? হ্যাঁ আচ্ছা বুঝলাম না ভাইয়া, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তো রিয়াক্ট করার কি আছে? আর এই ভাতটা কালকের, এটা পচা হলো কিভাবে? এই ভাতটা কালকের ছিল তো ভাবলাম ফেলে দিব, তার থেকে যেহেতু মা আছে মাকে খেতে দিই, নষ্ট করার কি দরকার? আর এটা নিয়ে এইভাবে রিয়াক্ট করতেছেন কেন আপনারা? আচ্ছা সাথী, আমাকে একটা কথা বলো তো, আমরা যখন বাড়িতে থাকি তখন কি তোমাকে একটাবারে বলি মায়ের দিকে একটু খেয়াল রেখো, মাকে একটু খাবার দিও? জাস্ট 5টা দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছিলাম, তো আমাদের একটা কাজের জন্য, আর তা না হলে তো কখনো যেতাম না। আর তুমি এই 5টা দিনে মায়ের খেয়াল রাখতে পারলে না? কি এমন সমস্যা তো তোমার 5টা দিন খেয়াল রাখলে? সব থেকে বড় কথা হলো আমাদের বাসায় কি খাবারের অভাব নাকি আমাদের টাকা পয়সার অভাব যে আমার মাকে এই বাসি নোংরা খাবার খেতে হবে? তুমি কিভাবে পারলে মাকে এই বাসি নোংরা খাবার খেতে দিতে? মাকে তো ভালো খাবার চাইলেই তুমি দিতে পারতে। আপনাদের যেহেতু এত দরদ, আপনারা সাথে করে কেন নিয়ে যাননি? হ্যাঁ কেন এখানে রেখে গেছেন? সাথী, তুমি তো এখন বেয়াদবি করতেছো। তুমি হয়তো ভুলে গেছো আমরা তোমার বড় হই। আমার বউ যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া মায়ের দায়িত্ব কেন আমি একা নিব? হ্যাঁ তুমিও তো বড় ভাই, তুমিও তো নিতে পারো। সব থেকে বড় দায়িত্ব তোমার মায়ের প্রতি, আর সম্পত্তি তো আমি একা নিব না, তুমিও ভোগ করবে। সো মায়ের দায়িত্ব তুমিটা আগে নাও, আমি পারবো না, অনেক করেছি আমি। তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমি এতদিন মায়ের ভার নেইনি? হ্যাঁ সারা জীবন তুই নিয়ে এসেছিস। আরে সারা জীবন তো মা আমার কাছেই ছিল, মাত্র 5টা দিনের জন্য তোর কাছে রেখে গিয়েছি। আর এখন কি বললি সম্পত্তির ভাগ চাস না? ঠিক আছে, তোর সম্পত্তির ভাগ তোকেই দেওয়া হবে, কিন্তু মা থাকবে আমাদের কাছে। তুই আর কখনো মায়ের ভাগ চাইতে পারবি না। তুমি কি বলো? একদম ঠিক কথা বলেছো। আজকে থেকে মা আমাদের সাথে থাকবে, তোদের আর এখানে থাকতে হবে না। তোরা এখান থেকে চলে যা। তোর তো সম্পত্তি চাইছিলি না, তোদের সম্পত্তি তোদেরকে দেয়া হবে, তখন তোরা নিজেরা বাড়ি করে তারপর এখানে থাকবি। এখানে থাকার কোনো দরকার নেই। পরে বাজার, মা যখন অসহায় হয়ে পড়ে তখন সন্তানকে কাছে বোঝা হয়ে যায়। আমি আজকে ওকে কাছে বোঝা হয়ে গেছি। আমার আর কোনো দুঃখ নাই। আমার এক পোলার কাছে না আমি বোঝা হয়েছি, কিন্তু আর এক পোলা তোমার বুকে টাইনে নিছে। আমি এখন থেকে তোর সাথেই থাকো। মা, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না করার দিন শেষ। আর আজকের পর থেকে আমি আর কোনোদিনও আপনাকে একা রেখে কোথাও যাব না। কারো কাছে আপনার কোনো দায়িত্ব নিতে হবে না, সব কিছু আমি দেখাশোনা করবো। এই চলো তো। মা তানহা যেটা বলেছে সেটাই হবে। চলো তাহা চলো। চলো। ঢং দেখে বাঁচি না। সাব্বির, যা হয়েছে খুব ভালো হয়েছে। আমাদের সম্পত্তি আমরা বুঝে পেলেই হলো, মাকে দিয়ে আমরা কি করবো? চলো। এই দাঁড়া, তুই এখানে কি করছিস? হ্যাঁ কিছু করতেছি না আসলে বৌমা, তুমি যত কামের কথা কইছিলা না সব কামই আমি শেষ করে ফেলাইছি, তাই আরও কোনো কাম করুন লাগবো কি না এই জন্য আমি রুমে ঢুকছিলাম। এই তুই জানিস না এই সময় আমি আমার বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করি, তাহলে তুই আমার পারমিশন ছাড়া আমার রুমে কেন ঢুকেছিস? না না বৌমা, আসলে আমি ভুল করে ফেলাইছি। ভুল হয়ে গেছে তাই না? বুড়ি বয়স আমার ভুল হয় তোর, তোকে শিক্ষা দিচ্ছি তারা। এই বুড়ি, তুই আমার রুমে ঢুকেছিস যাতে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কি করি তা দেখার জন্য, তাই না? বিশ্বাস করো বৌমা, আমার কোনো বাহানা ছিল না। তুমি যখন যেটা করতে কইছো আমি তো সেইটাই করছি। কত অপমান করছো সব সহ্য করছি, কিন্তু আজকে তুমিও আমার গায়ে হাত তুললা বৌমা। আমি তো তোমার শাশুড়ি, শাশুড়ি তো মায়ের মতো, তাই না? আমার রুমে কি দরজা ছিল না? আমার রুমে দরজা ছিল, তুই দরজা নক না করে তুই কেন আসলি? তোর তো ভাগ্য ভালো যে তোর গালে আমি একটা চটকনা দিয়েছি। হ্যাঁ, আমার তো উচিত ছিল ঘাট ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়া।
বৌমা, আজকে যদি আমি তোমার মা হইতাম, তুমি কি পারতা তোমার মায়ের গালে এমন করে সর দিতে? পারতা না। শোন, আমার মা যদি হতো না তাহলে আমার মা কখনো এই কাজটা করতো না, কারণ আমার মা পরিস্থিতি বুঝতো যে কোন পরিস্থিতিতে কোথায় কি করতে হবে। তোর মতো না, তুই তো বুড়ি হয়েছিস বাতাসে, কোথায় কি করতে হবে সে আক্কেলটুকু তোর মাথায় নেই। এখানে দাঁড়িয়ে বগর বগর না করে আমার রুম থেকে চলে যা, যা বলছি যা। বুড়ি শয়তান মহিলা। আরে তুমি কি চুপ থাকো না, তুমি একটু বেশিই করছো। ওনার সাথে এরকম বিহেভ করার কোনো দরকার আছে বলো? তো এরকম বিহেভ করবো না তো কেমন বিহেভ করবো? হ্যাঁ, এই বুড়িটা জানে না যে আমি এই সময় তোমার সাথে টাইম স্পেন্ড করি? বুড়িটা যে আমার রুমে ঢুকবে, ওর তো দরজা নক করে ঢোকার উচিত ছিল। ঠিক আছে, তা না হয় বুঝলাম। তুমি তো জানো আমি মাঝে মধ্যে তোমার বাসায় আসি, কতটা রিস্কের মধ্যে থাকি আমি। এটা যদি তোমার হাজবেন্ড জানতে পারে তাহলে কি অবস্থা হবে? তোমার আর আমার মধ্যে যে ভালো একটা সম্পর্ক আছে এটাও নষ্ট হয়ে যাবে। আমার হাজবেন্ড কি করে জানবে? ও তো এই সময় অফিসে থাকে, আর এই সুযোগেই তো আমি তোমাকে বাসায় আসতে বলি। তাছাড়া ওর মাকে তো আমি এই বাড়িতে কাজের বুয়ার মতোই রাখি। দেখো না, ওর মাকে দিয়ে আমি সব কাজ করাই। আর ওর মাকে আমি থ্রেটও করেছি, যদি তোমার আর আমার কথা আমার হাজবেন্ডের কাছে বলে না, তাহলে বুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তাই তো বুড়ি ভয়ে চুপ করে থাকে, কিছুই বলে না। আচ্ছা বাদ দাও, আমার খুব ক্লান্ত লাগছে। কি ব্যাপার নুপুর, কার সাথে শুচ্ছ? বাসার তুমি এখানে? তোমার তো এই সময় অফিসে থাকার কথা ছিল, তাই না? হ্যাঁ, এই সময় আমার অফিসে থাকার কথা, আর এই সময় তুমি আমাকে বাসায় দেখে অবাক হচ্ছ, তাই না? তোমার সাথে এই ছেলেটাকে? ও, এই ছেলেটা ইলেকট্রিক মিস্ত্রি। আসলে কি আমার রুমের ফ্যানটা না নষ্ট হয়ে গেছে, তাই আমি ওনাকে এনেছি ফ্যানটা ঠিক করে দেওয়ার জন্য। ইলেকট্রিক মিস্ত্রি ফ্যান ঠিক করতে এসে তোমার পাশে শুয়ে পড়ছে, তাও তোমার বেডে, আমার বেডে? এটা কিভাবে সম্ভব? সত্যি করে বলো, এই ছেলেটা কে? ও আমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড? তোমার বয়ফ্রেন্ড তুমি আমার বেডে নিয়ে এসেছো? এই, তোমার কিভাবে সাহস হয় তোমার বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় নিয়ে আসার? হ্যাঁ, কিভাবে পারলে তোমার বয়ফ্রেন্ডকে আমার বেডে শোয়াতে? তোমার যদি এতই শোয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি বাসার বাইরে চলে যেতে। আরে তুমি আমাকে বলতে যে তুমি অন্য কাউকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতাম। তুমি কিভাবে আমার ইমোশন নিয়ে খেললে? তুমি কিভাবে দিনের পর দিন আমার মায়ের সাথে অত্যাচার করলে? তোমার কথা অনেকবার আমার মা আমাকে বলেছে, কিন্তু আমি কোনোদিন আমার মায়ের কথা বিশ্বাস করিনি। কেন জানো? কারণ আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করতাম। আমি ভাবতাম যে আমার নুপুর অনেক ভালো মেয়ে, আমার নুপুরকে আমি যথেষ্ট বিলিভ করি। আমার মা মনে হয় ভুল দেখেছে, আমার মা মিথ্যা বলছে। কিন্তু না, আমার মা যেটা বলতো সেটাই সত্য কথা বলতো। আর তুমি, তোমার এই সৌন্দর্যের আড়ালে একটা ডাইনি, একটা রাক্ষস লুকিয়ে আছে, সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আজকে নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। তুমি দিনের পর দিন আমার মায়ের সাথে অত্যাচার করছো, আর সেটা আমি কি না অবিশ্বাস করেছি আমার মায়ের কথা শুনে। আমার মায়ের কথা যদি আমি বিশ্বাস করতাম তাহলে হয়তো আজকের দিনটা আমাকে দেখতে হতো না, আরো আগেই তোমাদেরকে আমি হাতে নাতে ধরে ফেলতাম। অবশ্য আমি কাকে কি বলছি, তোমাকে বলে কোনো লাভ নেই। মা, মা এদিকে আসো। তোকে এত সময় বকেছি, তোকে বকে আমার কোনো লাভ হয়নি। অবশ্য তোর পাশে দাঁড়িয়ে থাকে পুরুষকেই বলা উচিত, যে কিনা একটা ভীরু কাপুরুষ। এই, তুই কেন আমাদের বাসায় আসলি? তুই জানতিস না ওর হাজবেন্ড আছে, ওর একটা সংসার আছে? ওর একটা হাজবেন্ড সংসার থাকার পরেও তুই কিভাবে পারিস তাদের সংসারে ঢুকতে? তুই কিভাবে পারিস তাদের সংসারে অশান্তি করতে? তোর তো একবার ভাবার দরকার ছিল যে না, আমি কারোর সংসারে অশান্তি করব না। তুই তো মানুষ, তাই না? তোর মধ্যে মানবিকতা বলতে কোনো জিনিস নাই। আমি তো ভাবি যে একজন মানুষের ন্যূনতম মানবিকতা থাকা উচিত, যেটা তোর মধ্যে আমি পাচ্ছি না। তুই কিভাবে পারলি এই কাজটা করতে, আমাদের সংসারটা নষ্ট করে দিতে? এই যে হ্যালো, গলা নামিয়ে কথা বলেন। আগে নিজের ঘরের বউকে সামলান, তারপর অন্যকে বলতে আসবেন। আমি তো আর এমনি এমনি এখানে আসিনি, তাই না? তার একটা কারণ আছে। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি জন্য এখানে এসেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ ঘরের শত্রু বিভীষণ। আমার ঘরে যদি শত্রু থাকে তাহলে বাইরের শত্রুর দরকারটা কি? যাই হোক, তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, বের হয়ে যা। দেখেছিস, তুই যাকে ভালোবেসে এ বাড়িতে এনেছিস সে আমার একটা কথায় তোকে ফেলে চলে গেল। তোর কথা একবার চিন্তা করলো না। আর কি বলে গেল? তুই নাকি তাকে এ বাড়িতে ডেকে এনেছিস। তার কোনো দোষ নেই, এটাই তোর ভালোবাসা।
তোর বয়ফ্রেন্ড। যাই হোক, এত কথা তোর সাথে বলার কোনো লাভ নেই। তুই এখন এই বাড়ি থেকে চলে যাবি, তোকে আমি ডিভোর্স দেবো। না না না, তুমি ডিভোর্সের কথা বলো না বাসা। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমি না হয় না বুঝে একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও না। শাট আপ! আর একটা কথা তুই বলবি না। তোর এই নোংরা মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, কারণ তুই এতদিন ধরে আমার মায়ের উপর অত্যাচার করেছিস, আমাকে ভুলভাল বুঝিয়েছিস, আর আমি সেটাই বুঝে গেছি। আর আমার মা মুখ বুঝে সেই অত্যাচারগুলো সহ্যও করে নিয়েছে। আমার মা অনেক কষ্ট পেয়েছে তোর দ্বারা। আমি চাই না যে আমার মা আর এক মুহূর্ত তোর দ্বারা কোনো কষ্ট পাক। আর তোর মতো মেয়েকে নিয়ে একসাথে নিচে আমি আর থাকতে চাই না। তাই বলছি, এখান থেকে বের হয়ে যা। না না মা, মা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আপনার সাথে অনেক বেয়াদবি করেছি। আপনার জায়গায় যদি আমার মা থাকতো, আমি কখনো তার সাথে এত খারাপ আচরণ করতে পারতাম না। আমি আমার ভুল বুঝতে পারছি। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন না, আপনার ছেলেকে একটু বুঝান। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই, তুমি আমাকে চলে যেতে বলো কেন? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তুমি আমাকে লাস্টবারের মতো ক্ষমা করে দাও না। আমি তোমাকে ওয়াদা করছি, আমি আর কখনো এরকম ভুল করবো না, প্রমিস। শাট আপ! তোকে আমি বলেছি না এই বাড়ি থেকে বের হয়ে যা, নাহলে আমার মাথাটা যদি একবার বিগড়ে যায় না, তাহলে তোর কি করবো আমি বুঝতে পারছি না। যা, বের হয়ে যা এখান থেকে। নাও গেট আউট। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কথার বাইরে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমি সত্যি জানতাম না যে মেয়েটা তো খারাপ হবে, তোমার উপর অত্যাচার করবে। তুমি আমাকে অনেকবার বলার পরে সত্ত্বেও আমি তোমার কথা বিশ্বাস করিনি মা। আসলে তোমার কথাটা আমার সবার আগে বিশ্বাস করার দরকার ছিল। আমি ভুল করেছি মা। আজকে থেকে তোমার সব কথা আমি শুনবো, আর তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না মা। থাক না বাবা ওসব কথা, যা হবার তা তো হয়েই গেছে। এখন অন্তত তুই ভালো থাকলে আমি ভালো থাকবো বাবা। তাদের কাছে মায়ের ভালোই সব। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। আজকে থেকে তোমাকে আমি কোনো কষ্ট পেতে দেবো না। আরে আরে ভাবি, তুমি এসব কি করছো? তুমি তো পেটে ব্যথা পাবে। আচ্ছা তুমি এসব কাজ করছো, মা কোথায়? মা মা রুমে একটু শুয়ে রেস্ট করতেছে, তুমি যে চলে আসলে। আচ্ছা আমার কথা পরে শুনবে, আগে তুমি বলো তুমি পানি নিয়ে কোথায় যাচ্ছিলে? গরুকে পানি দিতে হবে, গরুকে পানি দেওয়া হয়নি এখনো, আর বাড়ির কাজ তো আমি করব, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার আর এখন কাজ করতে হবে না, তুমি ঘরে যাও, আমি গরুকে পানি নিয়ে দিয়ে আসছি। আরে না, তুমি কেন বালতি নিয়ে যাবে? আমি যাচ্ছি, তুমি রুমে যাও, রুমে গিয়ে মার সাথে কি কথা বলো, আমি গরুকে পানি দিয়ে তারপর তোমার জন্য নাস্তা বানাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কিরে সাথী, তোর হাতে ব্যাগ, জামাই কই? মা, আমি আমার শ্বশুর বাড়ি থেকে একেবারে চলে এসেছি, আমি আর ওই বাড়িতে যাব না। কেন, কি হয়েছে? আমার শাশুড়ি সারাটা দিন আমাকে খাটায়, আমি না এখন ক্লান্ত হয়ে গেছি, আমি না আর কাজ করতে পারছি না। আমি আর ওই বাড়িতে যাবো না, আমার শাশুড়ি সারাক্ষণ আমার উপর অত্যাচার করে। তুমি জানো আজকেও তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে। কি বলছিস? তোর শাশুড়ি তোকে দিয়ে সারাক্ষণ কাজ করায় আর তোর স্বামী তোর গায়ে হাত তোলে? ওরা জানে না যে তুই কার মেয়ে? আর আমার বাড়িতে প্রত্যেকটা কাজের জন্য দুটো করে লোক থাকে, আর ও কিনা আমার মেয়েকে দিয়ে কাজ করায়। শোন, তোকে আর ওই বাড়ি যেতে হবে না, আমি ওর থেকে ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেব। তুই ঘরে যা, রেস্ট নে, আমি নাস্তার ব্যবস্থা করছি, যা। এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, এক গরুকে পানি খাওয়াতে যদি সারাক্ষণ লাগাই দেস, অন্য কাজ করবি কোন সময়? আর আমার মেয়েটা আসছে, তার জন্য নাস্তা বানানো লাগবে না? মা, আমার শরীরটা না একদমই ভালো লাগতেছে না, যদি কিছু মনে না করেন তাহলে আপনি গিয়ে একটু সাথীর জন্য নাস্তা বানিয়ে দেন। কি বললি? আমি নাস্তা বানাবো? এই, তাহলে তোকে এই বাড়িতে এনে রেখেছি কেন? আমি তো চাকর চাকরানি দিয়ে করতে পারতাম, তোকে তো শুধু শুধু খাওয়ার জন্য এই বাড়িতে রাখিনি, তাই না?
এ বাড়িতে থাকতে হলে কাজ করেই খেতে হবে, নতুবা এ বাড়ি থেকে দৌড় দৌড় করে আমি তোকে তাড়িয়ে দেব। কথাটা মাথায় রাখিস। তাড়াতাড়ি আমার মেয়ের নাস্তা নিয়ে আয়। সাথী, একটু এদিকে আয় মা, আমার খুব খারাপ লাগছে। কি হয়েছে মা, ডেকেছো? মারে, আমার শরীরে খুব জ্বর, আমার একটুও ভালো লাগছে না। আমার মাথায় একটু পানি ঢেলে দিবি? কি, তোমার মাথায় আমি পানি ঢেলে দিব? মা, আমি কিন্তু তোমার বাসার কাজের লোক নয় যে তুমি আমাকে দিয়ে যখন তখন যা ইচ্ছা তা করাবে। তুমি ভুলে যেও না আমার শ্বশুর বাড়ি থেকে আমি তোমাদের বাসায় কেন এসেছি। শুধুমাত্র আমার শাশুড়ির কাজ করার বিদয় আমি এখানে এসেছি। আর আমি তো দেখছি তোমার থেকে আমার শাশুড়িই ভালো ছিল। আমার শাশুড়ি তোমার মতো এত কাজ করাতো না। আমি আজকে এখান থেকে চলে যাব। আমি এক্ষুনি সাব্বিরকে কল দিয়ে এখানে আসতে বলবো, আর সাব্বির আসলে আমি এখান থেকে চলে যাব। সাথী, সাথী, হাই রে সন্তান, শুনছি মা অসুস্থ থাকলে সন্তান পাশে থাকে, সেবা করে, আর আমার মেয়ে। দেখো সাব্বির, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, তোমার ফ্যামিলি থেকে আমার বোনকে যেভাবে অত্যাচার করা হয়, ওকে যেভাবে কাজ করা হয়, সেটা আমাদের একদম পছন্দ না। আমাদের ফ্যামিলিতে আমাদের বোনকে দিয়ে কোনো কাজ করানো হয় না, অথচ তোমার মা কি করছে, আমার বোনকে দিয়ে তোমাদের বাসার সমস্ত কাজ করাচ্ছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ফার্দার এই কথাটা যেন আমাকে আর না শুনতে হয়, তাহলে কিন্তু ফলটা একদমই ভালো হবে না। আমি প্রিয়াকে ডাকছি, তুমি প্রিয়াকে নিয়ে যাও। প্রিয়া, প্রিয়া দিগায়। ঠিক আছে ভাইজান, আপনি যা বলবেন সেভাবেই হবে। আর হ্যাঁ, এখন তো চলেই যাব, যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমার মা হয়তো আমার বউয়ের উপর অত্যাচার করে, তবে এর থেকে বেশি অত্যাচার করে আপনার মা আপনার এই 8 মাসে অন্তঃসত্ত্বা বউয়ের উপরে। হয়তো বা আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তো যা বলার আপনার ছোট বোনই বলবে। হ্যাঁ ভাইয়া, সাব্বির যা বলছে সব সত্যি বলছে। ভাবি প্রেগনেন্ট হওয়ার পরেও মা ভাবিকে দিয়ে বাসার সব কাজ করায়, এমনকি ভাবির উপরে টর্চারও করে। একটা কথা কি জানো ভাইয়া, একজন মেয়ে মানুষ তার বাবা মা ফ্যামিলির সবাইকে ছেড়ে স্বামীর বাড়িতে কেন থাকে জানো? শুধুমাত্র স্বামীর ভালোবাসার জন্য। আদৌ কি তুমি কি ভাবিকে ভালোবাসো? তুমি কি ভাবির কোনো খোঁজ খবর রাখো? এই যে ভাবি প্রেগনেন্ট হওয়ার পরও বাসার সমস্ত কাজ করে, মাঝে ভাবিকে টর্চার করে, এটা কি, এই খোঁজটা কি রাখার তোমার দায়িত্ব না? তুমি তার হাজবেন্ড, তার পেটে তোমার সন্তান, সে এখন খাচ্ছে কিনা, সে এখন কি করছে, তার কষ্ট হচ্ছে কিনা, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার, কারণ তুমি তার হাজবেন্ড। পারলে ভাবিটিকে একটু খেয়াল রেখো। সাব্বির, চলো। ভাই আসি। ঠিক আছে। তানহা, তোমাকে দিয়ে আমাদের বাড়ির সব কাজ করায়? কই, তুমি তো কখনো আমাকে বলনি। আমাদের বাড়িতে দুইটা চাকর, সবার কাছে সবার কাছে তোমাকে দিয়ে করাচ্ছে, অথচ তুমি কখনো আমাকে বলার প্রয়োজনটা মনে করনি। কেন বলো তো? আহা, এতে তো অস্থির হচ্ছে কেন? আমি তো এই বাড়ির বউ, আমি কাজ না করলে কে করবে বলো? আর শোনো, তোমার সাথে কথা বলে এখানে সময় নষ্ট করতে পারবো না। মার না খুব জ্বর আসছে, আমি যাই একটু জলপট্টি দিয়ে আসি। তুমি কি মানুষ নাকি ফেরেশতা? আরে বাধ্য তো। যাও। এখন কি কিছু বুঝতে পারছো? দেখো, যেই মানুষটাকে তুমি সারা জীবন কষ্ট দিলে, যেই মানুষটাকে দিয়ে তুমি সারা জীবন তোমার সব ঘরের সব কাজ করালে, সেই মানুষটাকে দিয়ে তুমি কাজের লোকের কাজ করালে, আজকে সেই মানুষটাই তোমার সেবা যত্ন করছে। আর দেখো, তোমার নিজের পেটের মেয়ে, যে কিনা তোমার অসুস্থতার সময় তোমাকে রেখে চলে গেল, তোমাকে একটু সেবা যত্নও করলো না। এখন কি তুমি সব ক্লিয়ার হয়ে গেছো মা? হ্যাঁ বাবা, আমি সব বুঝতে পারছি। তুই ঠিকই তো বলছিস, যাকে পেটে ধরলাম, মানুষ করলাম,
আজকে আমার জ্বরের সময়, অসুস্থতার সময় সে মেয়ে আমার পাশে থাকলো না। আর যাকে কিনা আমি সবসময় অন্যায় অত্যাচার করছি, অবহেলা করছি, আজকে সে আমার মাথায় জলপট্টি দিছে। আমি সব বুঝতে পারছি বাবা, তুই আর এইসব কথা বলে আমার লজ্জা দিস না। আসলে নিজের সন্তান যখন অন্যের ঘরে যায় তখন সে পর হয়ে যায়, আর পরের মেয়েকে যখন নিজের বাড়ির ছেলের বউ করে আনা হয় তখন আমরা তাকে অবহেলা করি, তার উপর নির্যাতন করে আপন ভাবতে পারি না। এটাই আমাদের বড় দোষ। আমি আজকে বুঝতে পারছি আসলে বড় আপন হয়। বৌমা, আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি, আমি বুঝতে পারছি সব আমি ভুল করছি, তুমি আমার ক্ষমা করে দাও মা। আমি আর কখনো তোমার সাথে এরকম করব না। আর হ্যাঁ, আজকে থেকে তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। তুমি জানো ওই মানুষটা কে? কে মানে? কি বলছো তুমি? ভাইয়া তুমি এখানে? কি অবাক হচ্ছিস? মারবি না? মার, আরো মার আমাকে। তানা, তানা কোথায় তুমি? হ্যাঁ আসছি। এদিকে আসো। কে এই মেয়েটা? ও, তোমাকে তো বলাই হয়নি, ও আমার ছোট বোন, কয়েকটা দিন এ বাড়িতেই থাকবে। গ্রাম থেকে কেন আসছে ও? এখানে ওর কি কাজ? আসলে ওর একটা কাজের জন্য এসছে, ও কয়েকটা দিন এখানে থাকবে তারপর চলে যাবে। আর শোনো, আমি বাইরে থেকে আসছি, আমি একটু বাজার করে নিয়ে আসি, ভালো মতো খাওয়াতে হবে তার লিস্ট। তুমি কিন্তু ওকে ভালো মতো ট্রিট করবে, ঠিক আছে? আমি তার বাজারে যাই, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি, কেমন? ঠিক আছে, তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো, আমি তোমার বোনকে খুব ভালো করে ট্রিট করছি। ঠিক আছে, আমি যাচ্ছি। এই, তুই এখানে চুপ করে বসে আছিস কেন? হ্যাঁ, এখানে কেন আসছিস? আমাকে জ্বালানোর জন্য? তোর মা আমাকে যে পরিমাণ জ্বালিয়েছে, সহ্য করতে না পেরে আমি শহরে চলে এসেছি, নিজের মতো বাসা নিয়ে আসি শান্তি মতো। তোর আর তোর মার আমার শান্তি সহ্য হয় না, তাই না রে? এই, তোদের আমার শান্তি সহ্য হয় না? তোরা কেন আমাকে এত বিরক্ত করিস? হ্যাঁ, কেন আমাকে জ্বালাইতে আসছিস? এখানে ভালো মন্দ রান্না করে দেবো, ভালো মন্দ খাবার খেতে আসছিস, তাই না? কেন গ্রামে থেকে গিয়ে খাবার খেতে পারতেছিস না নাকি? হ্যাঁ, না খেয়ে থাকিস, এখানে কেন আসছিস আমাকে তাড়ানোর জন্য? তুই এখনো কেন বসে আছিস? ওঠ, দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া। তুই কেন আসছিস এখানে? তোকে না মুন্ডা চেতেছে, একটা থাপ্পড় দিতে কানগুলো গরম করে দিবি। বেয়াদব মেয়ে একটা, সবসময় শুধু ফোন দিয়ে করে থাকে কিভাবে আমাকে বিরক্ত করবে, কিভাবে আমাকে জ্বালাবে। তোদের জন্য না আমি শান্তিতে থাকতে পারতেছি না। কেন রে ভাই, কেন আসছিস এখানে? আমার ভালো লাগে না তোদেরকে, তোদের সাথে আমার থাকতে ইচ্ছা করে না। আমি আমার স্বামী নিয়ে একা থাকবো, একা অনেক ভালো আছি। তুই না এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি। কি ব্যাপার? আমি তো খেয়ালই করিনি, বোরকা পরে আছিস, পর্দা করিস নাকি? হ্যাঁ, পর্দা আমি ছুটাচ্ছি। তানা, তুমি এখানে? আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম যে তুমি কি করো। আমি যদি বাজারে চলে যেতাম তাহলে তো দেখতে পেতাম না যে তুমি আমার বোনের সাথে এত খারাপ ব্যবহার করছো। আজকে আমার বোন আমার বাসায় আসছে বলে তুমি আমার বোনকে মারছো, আমার বোনের উপর নির্যাতন করছো। আচ্ছা, আজকে যদি আমার বোনের জায়গায় তোমার বোন থাকতো, তুমি কি পারতে তোমার বোনকে এভাবে মারতে? পারতে না। কেন জানো? কারণ সেটা তোমার নিজের বোন, আর এটা তোমার নিজের বোন না, আমার বোন। তুমি হয়তো ভেবেছো যে তুমি এই বাড়িতে একাই থাকবে, একাই রাজরানী হবে। থামো তো, তোমার কথা শুনতে না আমার একটুও ভালো লাগছে না। আমি একটা কথা বলি তোমাকে, শোনো। আমি না তোমার মা, বোন, ভাই, বাবা কারোর সাথেই থাকতে পারবো না, আর আমি না তাদেরকে সহ্যও করতে পারি না। আর তুমি তাদেরকে আমার মা বাবার সাথে কিভাবে মেলাচ্ছ? হ্যাঁ, তোমার গ্রামের অশিক্ষিত মা বাবা, ভাই বোন, তাদের সাথে আমার মাকে মেলাচ্ছ? ইম্পসিবল। আমার মা বাবা কোথায় আছে আর তোমার মা বাবা কোথায় আছে? গ্রামের কেউ ভূত। তোমার সাথে যে ভালোবেসে রিলেশন করে আমি বিয়ে করেছি, এটাই অনেক বেশি।
শুধুমাত্র তুমি একজন শিক্ষিত ছেলে, ভালো একটা চাকরি করো বলে তোমার সাথে আমি রিলেশন করে বিয়ে করেছি। আর তা না হলে তোমাকেই তো আমি কখনো বিয়ে করতাম না। আর তুমি বলছো তোমার মা বাবার সাথে থাকতে, ইম্পসিবল, তাদের সাথে আমি কোনোদিনও থাকতে পারবো না। আর আমি তাদেরকে সহ্যও করতে পারবো না। তুমি বুঝো না আমি যে তোমাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছি, একা থাকতে চাই, তুমি বুঝো না? আবার তুমি তোমার বোনকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছো। হ্যাঁ, এখানে 2-1 দিন থাকবে। তোমার বোন না এখানে 2-1 দিন তো দূরে থাক, এখানে 1 সেকেন্ডের জন্য থাকতে পারবে না। তুমি তোমার বোনকে এক্ষুনি নিয়ে গ্রামে দিয়ে আসবে। যাও বলছি, যাও। তাহা, তুমি হয়তো একটা জিনিস ভুলে যাচ্ছ, এই বাড়িটা কিন্তু আর শুধুমাত্র আমার একার না। এই বাড়িটা আমার, আমার বাবার, আমার ভাইয়ের, আমার বোনের, আমার মায়ের, আমাদের সবার এই বাড়িতে ভাগ আছে। তুমি ভাবছো এই বাড়িতে একা তুমি থাকবে, তুমি রাজরানী হবে, আর ওরা সবাই চাকরানী। কিন্তু আসলে না, এই বাড়িটা যখন ওরা ভাগ চাইবে না, তখন আমাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, আর তোমাকেও আমার সাথে সাথে চলে যেতে হবে। তুমি এগুলো কেন ভুলে যাচ্ছ? আচ্ছা, তুমি একটা জিনিস কেন বুঝতে পারো না? আমরা প্রত্যেকে মানুষ, আমাদের মধ্যে মানসিকতা থাকা উচিত। তোমার মধ্যে কেন নয় তুমি আমাকে বলতে পারো? আর একটা কথা, তুমি যার উপর অত্যাচার করছো, যার উপর নির্যাতন করছো, তুমি জানো এই মানুষটা কে? কে মানে? কি বলছো তুমি? ভাইয়া তুমি এখানে? কি অবাক হচ্ছিস? মারবি না? মার, আরো মার আমাকে। তোর মতো তো আমার একটা বোন আছে, এটাই আমার ভাবতে ঘৃণা হচ্ছে। ছি ছি ছি, তোকে আমি একটা ভালো পরিবারে বিয়ে দিয়েছিলাম, আর তুই আমাদের মান সম্মানটা এভাবে ডুবিয়ে দিলি। আমাদের পুরো পরিবারের মান সম্মানটা ডুবে গেছে। আমাকে ভাইয়া আগেই বলেছিল, কিন্তু আমি তার কথা একদম বিশ্বাস করিনি। না, আমার বোন তো এরকমটা করতে পারে না, আমার বোনকে আমি ভালো করে চিনি। কিন্তু আমি নিজের চোখে সব কি দেখলাম? হ্যাঁ, আজকে আমাকে মেরেছিস বলে তোর কষ্ট হচ্ছে, যখন তার বোনকে তুই মেরেছিস তখন তার কষ্ট হয়নি? একটা কথা বলতো, এই যে তুই আজকে তোর ননদের সাথে, তোর শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যবহার করছিস, যে খারাপ আচরণ করছিস, এই সেম জিনিসটা যদি আমার বাবা মার সাথে হতো, আমার বউ যদি তাদের সাথে এই কাজটা করতো, তুই কি সেটা মানতে পারতি? বল। আর শোন, তোকে একটা কথা বলি, আমার যে বোন আছে এটা আমি ভুলে গিয়েছি। তুই যেই কাজ করেছিস এরপর থেকে না তোকে আমার বোন পরিস্থিতিতে ঘৃণা হচ্ছে। আর কখনো আমি এবং আমার পরিবারের সাথে তুই কখনো যোগাযোগ করবি না। আর সেদিনই যোগাযোগ করতে পারবি যেদিন তুই তোর ননদ, তোর শ্বশুর শাশুড়িকে তুই আপন করে নিতে পারবি, সেদিন তুই আমাদের সাথে সম্পর্ক রাখতে পারবি। ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে ভাইয়া, বিয়ের পর থেকে ওর মা বাবার সাথে যখন আমি থেকেছি, আমি না কখনোই ওর মা বাবা ভাই বোনকে আপন করে নিতে পারিনি। আমি সব সময় ভেবেছি অন্য কেউ কেন আমার মা বাবা হবে, আমার মা বাবা তো একজনই। আমি অন্য কাউকে কখনোই আমি আমার মা বাবার জায়গায় বসাতে পারবো না। আর আমার এই ধারণাটাই ছিল সব থেকে বড় ভুল। আমি ভুল করেছি ভাই, আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি কোনোদিনও আর ওনাদের সাথে খারাপ আচরণ করবো না ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আর তোমরা আমার সাথে যোগাযোগ করা বন্ধ করো না। এই শোনো না, তুমি আজকে যাও গ্রামে গিয়ে মা বাবা আর তোমার বোন ভাইকে নিয়ে আসো। ওনারা আজকের পর থেকে আমাদের সাথেই থাকবে। আমি যে ভুল করেছি এজন্য আমি ওনাদের পায়ে ধরে ক্ষমা চাইবো। যাও গিয়ে নিয়ে এসো। আর এই সংসারের দায়িত্ব আজকের পর থেকে শুধুমাত্র মায়ের হাতেই থাকবে। মা আমাকে যা বলবে আমি তাই করব। আমি আর কখনো মা বাবার অবাধ্য হব না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তো হয়েই গেছে। আচ্ছা আজকে তাহলে আমি যাই, পরে কথা হবে। না না ভাইয়া, আপনি কোথাও যাবেন না। আপনি দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আর হ্যাঁ, তুমি যেহেতু ফার্স্ট টাইম একটা ভুল কাজ করে ফেলেছো, তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। তবে সেকেন্ড টাইম যদি তুমি কোনো ভুল করো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা জানি না। আচ্ছা, তুমি ভালো মতো রান্না করো, আমি বাবা মাকে নিয়ে আসি। ভাই আপনি বসেন, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, কেমন?